গুড আফটারনুন বন্ধুরা। তো দেখতে পাচ্ছ ভিডিও শুরুতেই বুড়ি হেঁটে জঙ্গলের ভিতর দিকে যাচ্ছে, সাথে আমিও যাচ্ছি। পিছনে রয়েছি, আমি ক্যামেরা হাতে নিয়েছি। আর বৃষ্টি পড়ছিল, বৃষ্টি থেমেছে। দোকান বন্ধ করে ভাবলাম মা মেয়ে আজকে ছাতু তুলতে যাব, সেই কারণে দেখো এটা হচ্ছে নার্সারির বাগান প্রথমে, আর পরে আছে শালবন ভিতরের দিকে। নার্সারি গাছ কেউ যদি না বুঝে থাকো, যাকে বলে আকাশমণি গাছ। তো জঙ্গল ঢুকতে না ঢুকতেই শুনতে পাচ্ছ বন্ধুরা, কত রকমের আওয়াজ শোনা যাচ্ছে। কত রকম জীব জন্তু পশু পাখি এই জঙ্গলের মধ্যে বাস করে। এই দেখো শালবন, গভীর জঙ্গল, যত ভিতরের দিকে যাব তত গভীর পাবো। তো আমরা তো গ্রামের মানুষ, গ্রামের বউ, গ্রামের মেয়ে, তাই আমরা ভয় পাই না, কারণ এগুলো আমাদের গ্রামের মতনই লাগে। এই যে দেখো জঙ্গলের ভিতর রাস্তা চলে গেছে, এগুলো মানুষের যাতায়াতের রাস্তা। আর এই যে দেখো শালবন। আর কি বলবো, ছাতু তুলতে এসেছি, তো তোমাদের সাথে শেয়ার করব ছাতুগুলো কেমন কিভাবে আছে, সেই কারণেই ভাবলাম। আর দেখো চারিদিকে সবুজে সবুজময়। এই যেহেতু শ্রাবণ মাস আর ভোলা বাবার জন্ম মাস, এখানে দেখো কি বলে এটাকে, উইটিলো বলে, আবার অনেকে সাপের ঘর বলে। তো দেখতে পাচ্ছ ভিতরে কে থাকে বলে, তো সেটা আমি আর এখন মুখ ফুটে বলবো না। চারিদিকে সবুজে সবুজময়, শিব বাবার প্রিয় রং, ভোলা বাবার জন্ম মাস, সেই কারণে আজকের ভিডিওটা শুধু সবুজে সবুজটাই বেশিরভাগ আছে। তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমি যতক্ষণ তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি ততক্ষণ শুধু সবুজ আচ্ছন্ন নিয়েই থাকছি, তাই না? বুড়ি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে দেখো ভিতরের দিকে। আর বৃষ্টি পড়ছিল, বৃষ্টি এখন থেমেছে। দুটো ছাতাই নিয়ে গেছি, মা মেয়ে দুজন দুটো। বুড়ি ছাতু দেখছে, আর আমি তো ফোন হাতে নিয়েছি, ক্যামেরা করছি। এখানে ছাতু পেয়েছে দেখো। তো ছাতু অনেক রকম হয়, জঙ্গলের মধ্যে অনেক রকমের ছাতু হয়। একটু আগের দিকে এগিয়ে গেলে মানে জায়গাগুলো ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হয়। ওই যে দেখো সাদা সাদা ছাতু ফুটেছে, এগুলো পাতা ছাতু আর কি। মানে আবার এক ধরনের ছাতু আছে যেগুলোকে কুরকুরি ছাতু বলে, সেই গোল গোল ছাতুগুলো। তো যারা না চেনো আর কি, তারা তো কিনে খাও বাজারে, তো ছাতুটা দেখলেই তোমরা চিনতে পারবে। যদি পেয়ে থাকি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো পাতা ছাতুগুলো ঝরে ঝরে মানে অনেকেই উঠেছে। আর ওই যে কালো কালো পাতা দেখতে পাচ্ছ, ওগুলো আগেকার পুরানো শাল গাছের শাল পাতা, সেগুলো পড়ে তারপরে আবার নতুন পাতা তৈরি হয়েছে, যা সবুজে সবুজময় হয়ে গেছে। বৃষ্টি আবার আসবে বলে মনে হচ্ছে। তো যাই হোক, ছাতা নিয়েছি। ছাতু তো তুলছি বন্ধুরা, কিন্তু কোনো জায়গা নিয়ে আসা হয়নি। তো ছোট বড় করে অনেকগুলোই ছাতু তুলেছি, আর ছাতুর বকাগুলো ভেঙে দিচ্ছি দেখো। গোড়াগুলো মানে ওগুলোতে বেশিরভাগ বালি মাটি আছে, সেই কারণে ওগুলো ভেঙে ভেঙে ফেলে দিচ্ছি। আর ওইদিকে পাতা তুলেছি, কয়েক কটা বড় বড় পাতা। তো সেই পাতাগুলো ভাবছি একটা বাটির মতো বানাবো। তো দেখা যাক, এতগুলো ছাতু ওই পাতা দিয়ে কি বাটি বানিয়ে নিয়ে যাওয়া হবে, তাও চেষ্টা করে দেখবো। তা না হলে শেষমেশ চিন্তা ভাবনা যে কোনো একটা নিতেই হবে, না হলে কীভাবে ছাতুগুলো নিয়ে যাবো বলো তো। আর এখানে দেখো এই যে কুরকুরি ছাতু যেগুলো বললাম, আরেক ধরনের হয়, সেগুলো দেখো এই জায়গাতে হয়েছে। ওই একটা ঘাস হয়েছে বড় রকম, তার তলাতে দেখো হয়েছে। আর কীভাবে আছে দেখো, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ওই যে দেখো একটু একটু দেখা যাচ্ছে, এই যে বুড়ির হাতটা গেল, এই যে দেখো এইখানটাতে মাটিতে ওইভাবে ওগুলো জন্ম হয়। এই যে দেখো বুড়ি আঙ্গুল দিয়ে তুলছে। আর যে ওইটা অনেকটা সময় কেটে গেল জঙ্গলের মধ্যে। তো এবার বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম, আর ওই পাতার বাটি বানাতে পারলাম না। তো সেই কারণে ছাতাটার মধ্যেই ছাতুগুলো নিয়েছি আমি, কীভাবে দেখতেই পাচ্ছ। বুড়ি এরপর আমার আগে যাচ্ছে, ক্যামেরা হাতে নিয়ে, ফোনটা হাতে নিয়েছে। আর বৃষ্টি কিন্তু টাপা টুকুর করে পড়ছে। বুড়ি একটা ছাতা ধরেছে, সেই জন্য বুড়ি সেরকম একটা ভেজে নিয়ে, আমি কিন্তু ভিজে গেছি। তো যাচ্ছি দেখো জঙ্গলটার থেকে আবার বেরিয়ে যাচ্ছি। ছাতুগুলো তো ছাতার মধ্যে নিয়েছি, ছাতাটার যে কী অবস্থা হবে জানি না বাবা। তো এই যে দেখো এইভাবে ছাতাটার মধ্যে ছাতুগুলো নিয়েছি। জঙ্গল থেকে বেরিয়ে গেলাম, উঠে গেছি রাস্তায় দেখো। তো
এখন বুড়ি আমার থেকে পিছনে হয়ে গেছে, আর বুড়ি যে ক্যামেরা করছে আমি এটা বুঝেছিলাম না, একদমই বুঝতে পারিনি, পরে বুঝলাম বাড়ির ভিতর এসে। তো আমার বাড়ির সামনাসামনি চলে আসলাম, তবুও দেখতে পাচ্ছ দুপাশে সবুজে সবুজময়, আগের দিকেও সবুজ, গাছগুলো ঝুঁকে ঝুঁকে গেছে, আর একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমি তো ভিজেই গেছি একেবারেই, তো আবার যে কটা কাজ আছে বাড়িতে ফেলে রেখে গেছি, ভিজে ভিজে কাজগুলো গুছিয়ে নেব। আর এই তো সারা দিন ধরেই কদিন বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম বাবাই আবার স্কুলে গেছে, টিফিনে ছুটি হয়ে যায় এটাই ভয় ভয় করছি, যেহেতু এত বৃষ্টির কারণে। তো ভাবলাম বাড়ি আসলে আবার খোঁজাখুঁজি করবে, সব তো তালা চাবি বন্ধ করে গেছি, সেটাই চিন্তা হচ্ছে মনে বারবার। তো যাই হোক, আমি এটাও ভাবছি যে বাবাই কোথায় খুঁজবে আমাদেরকে, তাহলে কি জঙ্গলের দিকে এগিয়ে আসবে, যদি মনে মনে ভাবে নিজে যে হয়তো এরা ওই জায়গাতেই যেতে পারে, তাছাড়া আর কোথায় যাবে। তো দেখা যাক বাবা এসেছে কিনা। তো এই যে দেখো চলে আসলাম বাড়ির কাছাকাছি, এখন আমি বুঝলাম যে বুড়ি ক্যামেরা করছিল। দোকানের চটটা ছিঁড়ে গেছে, দেখো ঝাঁপটা মানে নামিয়ে দিয়ে গেছি, বাইরে তো অনেক কিছু জিনিস থেকে থাকে, তাই বৃষ্টিতে কখনো থামছে কখনো পড়ছে, কদিন ধরে যা বৃষ্টি হলো বাবা কি বলবো। বাইরের গেট দেখো যেহেতু বন্ধ করা আছে, আর এইভাবে একটা লাঠি এদিক থেকে ঠেসা দিয়ে গিয়েছিলাম। তো আশা করি বাবাই আসেনি, বাবাই আসলে হয়তো বাইরের গেটটা খোলাই থাকতো, আসেনি। আর এগুলোতে এত শ্যাওলা বসেছে কি বলবো, পুরো বাইরেটাতেই শ্যাওলা, একদম মানে পিছল পিছল ভাব হয়ে গেছে, যখন তখন কাছাড় খেলেই হলো এরকম। তো দেখো এখানে ছাতুগুলো আমি আবার এখানে নিয়ে এসে ঢালছি, ধুতে হবে ভালো করে, বেশি করে জল দিয়ে গোটাগুলি একবার ধুয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিও, আর যারা নতুন বন্ধু ফার্স্ট টাইম আমার ভিডিও দেখবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর কি বলবো, দেখা যাচ্ছে পরের দিন আবার একটা অন্য ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। সবাই চলে এসে কিন্তু ছাতুর তরকারি খেতে, সবাইকে এই বৃষ্টি ভেজাই টাটা।